স্টুডেন্টস, আজকে তোমাদের আইলিপ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমরা কিছুদিন পরে তোমাদের জানো সবাই প্রত্যেকে যে এই গত স্যাটারডে অ্যান্ড সানডে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ এক্সামস যেটা ক্লার্কশিপ সেটা আছে, এবং কিছুদিন পরেই তোমাদের রেলের এনটিপিসির যে ফর্ম ফিল আপ হয়ে গেল তারও এক্সাম শুরু হবে। তারপরে বিসিএ, সিএইচএসএল, সিজিএল সমস্ত পরীক্ষা আছে। এই এক্সামগুলোতে জেনারেল সায়েন্সের একটা অত্যন্ত ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার নাম হচ্ছে লাইট। এই লাইট চ্যাপ্টারের বহু প্রশ্ন এসেছে। আমি যদি এনটিপিসি পার্সপেক্টিভে বলি, সেই এনটিপিসি তো বহু প্রশ্ন এখান থেকে এসে গেছে এবং এটা বরাবর এসে থাকে এই চ্যাপ্টারে। তো আজকে এনটিপিসির কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আগামী দিনের জন্য এনটিপিসি অ্যাজ ওয়েল অ্যাজ ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো কোশ্চেন্স গুলো আমরা করার চেষ্টা করব, অ্যানালাইজ করব, এবং তার থেকে কি আরো কোশ্চেন হতে পারে, সম্ভাবনা কি কোশ্চেন আশা আছে এই প্রশ্নগুলো থেকে, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। চলো চলে যাই আমরা আজকে আমাদের প্রথম কোশ্চেনে। চলো, প্রথম কোশ্চেন আছে, why does dispersion occur when white light, which is a mixture of 7 colors, passes through a glass prism? তো একটা প্রিজমের মধ্যে যখন হোয়াইট লাইট পাস হচ্ছে তখন আমরা সবাই জানি 7টা রঙে ভেঙে যাচ্ছে। তোমরা এটা জানো সবাই যে প্রিজমের মধ্যে যখন একটা হোয়াইট লাইট পাস করছে তখন 7টা বর্ণে ভেঙে যাচ্ছে। এই যে 7টা বর্ণে ভেঙে যাচ্ছে এইটাকে বলা হয় ডিসপারশন। ঠিক আছে, এই 7টা বর্ণ ভেঙে যাওয়াটাকে ডিসপারশন, এখানে কথাটা অলরেডি বলা যায় ডিসপারশন। ঠিক আছে, যেটা তোমাদের রামধনু তো দেখতে পাওয়া যায় 7টা বর্ণে ভেঙে যাওয়া ডিসপারশন। প্রশ্ন হচ্ছে এটা কেন হয়। অপশন দেখি, the 7 colors of white light travels at different speed through a glass prism, different speed এ পাস করছে। 7 colors are refracted at same speed, 7 are refracted by prism, white light scatters 7 colors throughout the prism। দেখো, 7টা রঙে ভেঙে যাচ্ছে আলোর যে ধর্মটার জন্য সেটা ডিসপারশন, বাট এই 7টা রং ডিফারেন্ট স্পিডে যাচ্ছে, আলোর যে ধর্মটা সেটা রেফ্রাকশন হচ্ছে। এই রেফ্রাকশনটা হচ্ছে আলো গ্লাস প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার গতিবেগের পরিবর্তন হয়, সেই জন্য হচ্ছে। তো প্রথম অপশনই তোমার এখানে কারেক্ট, তোমার আর বেশি যেতে হবে না, কারণ 7 colors white light travel at different স্পিডে যাচ্ছে, দ্যাটস ওয়াই 7টা রঙে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন অ্যান্সার পাওয়া গেল ফার্স্ট অপশন। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। ইন ভ্যাকিউম দ্য স্পিড অফ লাইট ডিপেন্ডস আপন, যখন একটা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আলো যায় তখন তার স্পিডটা কোন কিসের উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্কের উপর, ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্যের উপর, ভেলোসিটি অফ লাইট তার গতিবেগের উপর না। মনে রাখতে হবে একটা আলো যখন শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যখন আলো যায় তখন আলোর গতিবেগ কত হবে? আমরা সবাই জানি যে শূন্য মাধ্যমে যখন আলো যায় তখন আলোর গতিবেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই গতিবেগ নিয়ে আলো শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে। যখন শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাচ্ছে তখন আলোর গতিবেগ, তার ফ্রিকোয়েন্সি বলো, তার তরঙ্গ দৈর্ঘ্য বলো, কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না, তখন সেই জন্য এখানে তার অ্যান্সার হবে নান অফ দিস। তো এখানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার হচ্ছে এটা, নান অফ দিস। এন্ড মনে রাখতে হবে এই এই মর্মে আরেকটা কথাও বলে রাখি যে শূন্য মাধ্যমের মধ্যে যখন আলো যায় তখন তার আলোর গতিবেগ সর্বোচ্চ হয়। এটাও পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে। কোন মাধ্যমে আলোর গতিবেগ কম হচ্ছে না, কঠিন মাধ্যমের মধ্যে অর্থাৎ সলিড মিডিয়ার মধ্যে যখন আলো যাচ্ছে তখন আলোর গতিবেগ কমে যাচ্ছে, শূন্য মাধ্যম বা ভ্যাকিউমে আলোর গতিবেগ বেড়ে যাচ্ছে। অপশন যদি ভ্যাকিউম এন্ড এয়ার থাকে তাহলে অ্যান্সার কিন্তু করবে ভ্যাকিউম। ভ্যাকিউমে কিন্তু আলোর গতিবেগ সর্বোচ্চ, নট এয়ার, ভ্যাকিউম হবে, তখন তোমার অ্যান্সার হবে ভ্যাকিউম। এই অ্যান্সারটা মনে রাখবে, আলোর গতিবেগ সর্বোচ্চ হয় ভ্যাকিউমে। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। The angle between the incident ray and the reflected ray is 80°. What will be the value of incident angle? ঠিক আছে, তো একটা আপাতন কোণ এবং প্রতিফলন কোণ তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা বলছে 80°, তাহলে তার আপাতন কোণের মানটা কত হবে দেখে নি। ব্যাপারটা কি তোমরা ভালো করেই জানো, এখানে আলোর প্রতিফলন ধর্ম বা রিফ্লেকশন প্রপার্টিস ইউজ হচ্ছে। কি ধরনের রিফ্লেকশন? এখানে হচ্ছে নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন ইউজ হচ্ছে। তোমরা ভালো করেই জানো প্রতিফলন দু রকমের হয়, একটা রেগুলার রিফ্লেকশন আর ডিফিউজ রিফ্লেকশন। ঠিক আছে, তো এখানে রেগুলার রিফ্লেকশন ইউজ হচ্ছে, সেটা কি রকম হয় না, এরকম একটা সারফেস হয়, স্বচ্ছ সারফেস, ধরে একটা মিরর, একটা মিরর আছে। ঠিক আছে, প্লেন একটা সারফেস হয়। ঠিক আছে, এই প্লেন সারফেসে এইটা হচ্ছে তার অভিলম্ব, এই অভিলম্ব বা নর্মাল বলা হয় এটাকে, এটাকে অভিলম্ব বা এটার নাম দিচ্ছি নর্মাল।
এই অভিলম্বের উপর যখন একটা ইনসিডেন্ট রে, আপাতিত রশ্মি যখন এরম ভাবে পড়ে, এটা একটা ইনসিডেন্ট রে, তখন এরম ভাবে রিফ্লেক্টেড রে বেরিয়ে যায়। এইটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। মনে রাখতে হবে ইনসিডেন্ট রে নর্মালের সাথে যে কোণটা করে সেটাকে যদি বলি আই বলি, এবং রিফ্লেক্টেড রে নর্মালের সাথে যে কোণটা করে সেটাকে যদি আর বলি, তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর্থাৎ আইটা সমান হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের সাথে। এটা হচ্ছে আমাদের প্রতিফলনের একটা গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ এই দুটো কোণ সমান। এবার প্রশ্ন হচ্ছে তোমার বলেছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট এন্ড রিফ্লেক্টেড 80°, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলেছে 80°, এই অ্যাঙ্গেলটা কত বলেছে 80°, এই অ্যাঙ্গেলটা বলছে 80°, বা তোমাকে চেয়েছে নাকি, তোমাকে বলেছে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা তোমাকে চাওয়া হয়েছে। দেখো এই গোটা অ্যাঙ্গেলটা যদি 80° হয়, তাহলে 80° যেহেতু আই সমান সমান আর, 80° হাফ, এটাও 40 হবে, এটাও 40 হবে, সুতরাং আইও হবে 40° অ্যান্ড আরটাও হবে 40°, 40 মিলেই তো 80 হয়। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হবে 40°, যদি বলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে, সেখানেও কিন্তু অ্যান্সার 40° হতো। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট, কালার সিন ইন সোপ বাবল আর ডিউ টু, মনে রাখ সোপ বাবলে যে কালারটা ফর্ম হচ্ছে সেই কালার, দেখো আমরা প্রত্যেকে জানি বা দেখেছি আমার দৈনন্দিন জীবনে যে সোপ বাবলের উপর দিয়ে একটা কালার ফর্ম হচ্ছে, ঠিক আছে, সেই কালারটা কি জন্য হচ্ছে, অপশনগুলো দেখে নিই। রিফ্রাকশন আর প্রতিসরণ ধর্মের জন্য, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অ্যাবজর্পশন, ইন্টারফারেন্স। এখানে অ্যান্সার হবে আমাদের, এখানে অ্যান্সার হবে আমাদের আলোর ইন্টারফারেন্স ধর্মের জন্য, ঠিক আছে, মনে রাখবে সোপ বাবেল ওপর দিয়ে কালার দেখতে পাওয়া যায় আলোর ইন্টারফারেন্স ধর্মের জন্য, ঠিক আছে। সোপ বাবেল নিয়ে আমাদের আরো প্রশ্ন হয় পরীক্ষার সময়, যেমন জিজ্ঞেস করে সোপ বাবেল আমাদের নর্মাল ওয়াটারের সোপ বাবেল বা তোমাদের সোপ বাবেল গুলো, বা আমাদের সোপ বা ডিটারজেন্ট যে গুলে দিলে সেখানে যে বাবেল গুলো হয়, তো আমাদের নর্মাল যে বাবেল গুলো হয় এবং ডিটারজেন্ট যে বাবেল গুলো হয় সেগুলো কেন বড় হয়, যে ডিটারজেন্টে যে বাবেল গুলো হয় বা সোপে যে বাবেল গুলো সেগুলো বড় হয়, নর্মাল বাবেলেতে সেই বাবেল গুলো বড় হয়, তার এটাও মনে রাখতে হবে সারফেস টেনশন কম হয়, জলের সোপ বা ডিটারজেন্ট গুলোতে সারফেস টেনশন কমে যায়, সেই জন্য সোপ বা ডিটারজেন্টে যে বাবেল গুলো ফর্ম হয় সেগুলো বড় হয়, এটাও তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হচ্ছে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স কি জিনিস, ইন্টারফারেন্স হচ্ছে দুটো আলোক রশ্মি যখন একই জায়গায় সুপার ইম্পোজ করে তখন আলোর ইন্টারফারেন্স ধর্ম দেখতে পাওয়া যায়, ঠিক আছে। চলো ইন্টারফারেন্স কি শিখলাম এবং সোপ বাবেলে আরো কি হতে পারে সেটাও শিখে নিলাম। তো নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, হুইচ অফ দ্য অনলি ইভেন্ট প্রুভিং দিস, আলো হচ্ছে বলছে একটা ট্রান্সভার্স ওয়েভ। প্রথম কথা হচ্ছে কোশ্চেন্স পড়ার আগে দেখি কোশ্চেন্সটা কি, ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভটা কি, বলা হচ্ছে যে কোনো প্রকারের মেকানিক্যাল ওয়েভকে দুভাগে ডিভাইডেড করা যায়, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, একটা হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে, যে কোনো মেকানিক্যাল ওয়েভকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভ, ওকে, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আর এটা হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে। হোয়াট ইজ ট্রান্সভার্স ওয়েভ, লংজিটিউডিনাল ট্রান্সভার্স ওয়েভ মনে রাখতে হবে যেই ওয়েভ মাধ্যমের সাথে যখন বয়ে যায় তখন মাধ্যমের সাথে 90° অ্যাঙ্গেল বা পারপেন্ডিকুলারলি বয়ে যায়, তখন সেই ওয়েভটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লংজিটিউডিনাল ওয়েভ মনে রাখতে হবে যেই ওয়েভ যখন বয়ে যায় তখন মাধ্যমের সাথে ওয়েভ প্রপাগেশনের সাথে প্যারালালি বা ওয়েভের সাথে সমতলে বয়ে যাচ্ছে যখন, তখন সেটাকে বলা হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ যেমনি হচ্ছে আমাদের লাইট ওয়েভ, লাইট ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট ওয়েভ যেটা। যদি বলে লংজিটিউডিনাল ওয়েভ কি রকম, তার একটা এক্সাম্পল, তার হচ্ছে সাউন্ড ওয়েভ, মনে রাখতে হবে লংজিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে, ওকে। এই দুটো জিনিস এক্সাম্পল দুটো মনে রাখতে হবে। তো আলো হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ, সেটা প্রমাণ করে কোন ঘটনা, ডিসপারশন, ইন্টারফারেন্স, ডিফিউশন, পোলারাইজেশন, মনে রাখতে হবে আলো যে একটা ট্রান্সভার্স ওয়েভ সেটা প্রমাণ করে আলোর পোলারাইজেশন ধর্ম, ঠিক আছে, আলোর পোলারাইজেশন ধর্ম প্রমাণ করে যে আলো একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় সিএইচএসএল দিয়েছে প্রশ্নটা আগেও, দেখো অ্যান্সারটা মনে রাখতে হবে।
চলো নেক্সট, হাউ ইজ দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ এ সাবস্টেন্স ইজ রিলেটেড টু স্পিড অফ লাইট ইন এয়ার? রিফ্রাক্টিভ ইন্ডেক্স এটা স্পিডের লাইট এয়ারে কিরকম পরিবর্তন হয়। দেখো এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আগেও ডাব্লিউবিসিএস পরীক্ষা এসেছে, তো দেখে নি প্রশ্নটার অ্যান্সার কি হবে। রিফ্রাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি জিনিস, দেখো রিফ্রাক্টিভ ইন্ডেক্স যাকে বাংলায় বলবো প্রতিসারাঙ্ক, ঠিক আছে, যাকে বাংলায় বলবো আমার প্রতিসারাঙ্ক, প্রতিসারাঙ্ক যেটাকে আমরা মিউ সাইন দিয়ে ডিনোট করি, সেটা সমান সমান প্রতিসারাঙ্ক বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ সমান সমান, মনে রাখতে হবে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে, যেটা আলোর রিফ্রাকশন প্রপার্টি বা প্রতিসরণের জন্য হচ্ছে, তখন আলোর গতিবেগ চেঞ্জ হয়। আমরা জানি আলোর প্রতিসরণ ধর্মে যে আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার যখন যায় তখন আলোর গতিবেগ চেঞ্জ হচ্ছে। তো সেই মাধ্যমে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কত হবে সেটা বলতে বোঝায় হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, velocity of light in vacuum, বা ইন যদি এয়ার বলি এয়ার, বাই velocity of light in that medium, ঠিক আছে, অর্থাৎ velocity of light in air আর velocity of light in that medium, সেটা দুটো রেশিও হয় প্রতিসারাঙ্ক। একটা এক্সাম্পল না, ধরে নাও আলো বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, ধরে নাও আলো বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, কি হয় দেখে না একটুখানি। ধরো একটা এয়ার আছে, ঠিক আছে, এখানে এটা ধরো গ্লাস আছে, এবার দেখো আলো বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, কি হচ্ছে দেখে নাও, আলো দেখা যাচ্ছে বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, তখন বায়ুতে আলোর গতিবেগ বা এয়ারে আলোর গতিবেগ বেশি হয়, যখন গ্লাসে যায় তখন আলোর গতিবেগ কমে যাবে, যখন কমে যায় তখন আলো কি হয় এরকম অবিলম্বে দিকে সরে আসে, ঠিক আছে। ভালো করে জানি এখানে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই হয় তো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আর হবে, এখানে আইটা বড় হবে আর এর থেকে, ঠিক আছে। এখানে আলোর গতিবেগটা কমে যাচ্ছে, তো আমি কি বলেছি গ্লাসের রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তো রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস এটাকে যদি আমি মিউ জি ধরে রাখি তখন কি হবে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তাই না, বা এয়ার মিডিয়ামে আলোর গতিবেগ হবে, তো এয়ার মিডিয়ামে আলোর গতিবেগ কত হয় 3 × 10⁸ হয়, আমি আগেও বলেছিলাম। এন্ড গ্লাসে আলোর গতিবেগ আমি বলেছি আলোর গতিবেগটা যখন বায়ু থেকে গ্লাসে যাবে তখন আলোর গতিবেগটা কমে যাবে, তা গ্লাসে আলোর গতিবেগ কত হয় 2 × 10⁸ হয়, এটা একটু জেনে রাখো, ঠিক আছে। তো এটা যদি আমি ক্যান্সেল আউট করি তবে 3/2 হয়, 3/2 সমান সমান মিউ জি, রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস 3/2 করলে 1.5 হয়, ঠিক আছে। এটা অঙ্ক একটা শিখে নিলাম, তো এরকম ভাবে ফর্মুলা ওয়াইজ হয়। তো এবার এখানে আমি ফর্মুলা বলে দিলাম, অঙ্কও একটা বলে দিলাম, তো এখান থেকে দেখা যাবে রেফারেন্স অর্থাৎ এয়ারের রেফারেন্স বা এখানে দেখাই যাচ্ছে যে অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। প্রতিসরাঙ্ক বলতে বোঝায় স্পিড অফ লাইট ইন এয়ার এন্ড স্পিড অফ লাইট ইন ম্যাটার বা স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম বোঝায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই, the relation between focal length and radius of curvature of a mirror, যে কোনো মিরর আমরা ভালো করে জানি যে মিরর দু প্রকারের হয়, একটা হচ্ছে প্লেন মিরর, একটা স্ফেরিক্যাল মিরর আবার দু ধরনের হয়, কনকেভ এন্ড কনভেক্স, অবতল এন্ড উত্তল, তাই না। আমরা সবাই জানি মিরর দু ধরনের হয়, একটা হচ্ছে প্লেন মিরর আর একটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর আবার দু ধরনের হয়, একটা হচ্ছে কনকেভ, একটা হচ্ছে কনভেক্স, একটা অবতল একটা উত্তল, ঠিক আছে, কনকেভ মিরর আর এটা হচ্ছে কনভেক্স মিরর, ঠিক আছে। কনকেভ মিররটা দেখতে কিরকম হয় দেখে নি একটুখানি। কনকেভ মিরর, এই আলো এরকম জায়গায়, এই ধরো একটা তোমার কনকেভ মিরর আছে, এইখানে আমার প্রলেপ দেওয়া আছে, এই হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। এবার এখান থেকে আলো পড়লো, ঠিক আছে, এখান থেকে আলো পড়লো,
সমান্তরাল আলোক রশ্মি পড়লো এবং এরম ভাবে বেরিয়ে গেল। যেখান থেকে বেরিয়ে গেল সেই জায়গাটাকে বলবো আমি ফোকাস, তাই না? আর এই যে কনকেভ মিরর, যেই পয়েন্টের উপর বেস করে এই মিররটা ড্র করেছে, অর্থাৎ স্ফেরিক্যাল মিররকে দুভাগে ভাগ করেছে, নিশ্চয়ই একটা কোন একটা কেন্দ্র থেকে ইয়ে করে আমি মিররটা ড্র হয়েছে, সেই কেন্দ্রটাকে আমি বলবো কি আর। আর ফর তোমার আমার আর ফর হচ্ছে এই যে কার্ভেচারের একটা সেন্টার, ঠিক আছে? তো এইখানে এই মিররের এটা ও হচ্ছে পোল, ঠিক আছে? ও থেকে যে এফ এর যে দূরত্ব তাকে বলবো ফোকাল লেন্থ এফ, ঠিক আছে? ও থেকে আর এর যে দূরত্ব, ও থেকে আর এর যে পয়েন্টের দূরত্ব তাকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করবো, যেটা বলে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? আর পয়েন্টটাকে বলবো সেন্টার অফ কার্ভেচার, এফ পয়েন্টটাকে বলবো ফোকাল পয়েন্ট। ওকে, তো মনে রাখতে হবে কনকেভ মিরর বা কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল পয়েন্টের দ্বিগুণ হয় রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 2f হয়। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? চলো, তো এর অপশন সি, কনকেভ মিরর কনভেক্স মিররটা এরকম দেখতে হয়, আলো এরকম ভাবে, আলো এখানে পড়ে, ঠিক আছে? পড়ে কি হচ্ছে এখান থেকে, এটা এটা পড়ে এখান থেকে যদি বেরোতে পারে না, আলো কি হচ্ছে মনে হয় এরম ভাবে বেরিয়ে আসে, ঠিক আছে? যাই হোক, কনকেভ মিরর আমরা শিখলাম, কনভেক্স মিরর শিখলাম। চলো তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। দ্য লেন্স টাইপ কমনলি ইউজ ফর কারেক্টিং প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়াতে কোন লেন্স ইউজ করা হয়? দেখো, প্রেসবায়োপিয়া হচ্ছে বয়সজনিত একটা সমস্যা। অনেক সময় আমরা বয়সজনিত কিছু কিছু মানুষের দূরের জিনিস অ্যাজ ওয়েল অ্যাজ কাছের জিনিসও দেখতে সমস্যা হয়, এই যে সমস্যাটা এটাকে বলা হয় প্রেসবায়োপিয়া। সেক্ষেত্রে আমাদের কোন লেন্স কাজে লাগে? কনকেভ, বাইফোকাল, কনভেক্স। সেক্ষেত্রে আমাদের বাইফোকাল লেন্স কাজে লাগে, ঠিক আছে? তো এখানে অ্যান্সার হচ্ছে বাইফোকাল লেন্স। দেখবে তোমাদের অনেকের বয়সজনিত মানুষের দেখতে পাওয়া যায় অনেক সময় চোখে, ঠিক আছে? দেখতে পাওয়া যায় এরকম চশমার এরকম গোল করে একটা থাকে, মনে রাখবে চশমার বাকি পার্টটা সেটা হচ্ছে দূরের জিনিসকে দেখার জন্য, অর্থাৎ মায়োপিয়া অ্যাকচুয়ালি। কনকেভ লেন্স, এই পার্টটা কনকেভ লেন্স থাকে দূরের জিনিস দেখার জন্য, এই ছোট্ট একটা গোলাকার মতো থাকে চশমায়, সেটা হচ্ছে কাছের কোন জিনিসকে ভালো করে দেখার জন্য, অর্থাৎ ছোট্ট যে পার্টটা থাকে সেটা হচ্ছে কনভেক্স লেন্স থাকে, আর বাইরের যে পার্টটা সেটা কনকেভ লেন্স থাকে। এই মর্মে আরেকটাও মনে রাখতে হবে, তোমাদের মায়োপিয়া যাদের আছে তাদের কনকেভ লেন্স, ঠিক আছে? আর তোমাদের হাইপারমেট্রোপিয়া যাদের আছে তাদের কনভেক্স লেন্স ইউজ করা হয়। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে ফেলি। হুইচ অফ দ্য ফলোইং ইউজড অ্যাজ সোলার কুকার? সোলার কুকারসে নিম্নলিখিত কোন জিনিসটা ইউজ করা হয়? ইলেকট্রিক সাপ্লাই, সোলার প্লেট, মিরর অর ইলেকট্রোকেমিক্যাল সেল। এখানে মনে রাখতে হবে সোলার কুকারে ইউজ করা হয় মিরর। প্রশ্ন হচ্ছে এখন এখান থেকে যে কি ধরনের মিরর ইউজ করা হয়। মনে রাখতে হবে সোলার কুকারে যে মিররটা ইউজ করা হয় সেটা হচ্ছে কনকেভ মিরর। কি ধরনের মিরর ইউজ করা হয়? কনকেভ মিরর বা অবতল দর্পণও ইউজ করা হয়। তো স্পেশালি প্রশ্ন দিতে পারে কোন মিরর ইউজ করা হয়, সেখানে কনকেভ মিরর। এখান থেকে যে আরো জিজ্ঞেস করি আমি, কনকেভ মিরর আর কোন কাজ ইউজ করা হয়? কনকেভ মিরর হচ্ছে শেভিং মিরর বলা হয়, বাট ঠিক আছে, বা ডেন্টিস্টরা যেই মিরর ইউজ করছে সেই মিরর হচ্ছে কনকেভ মিরর, বা ডেন্টিস্টদের মিরর, অর্থাৎ ডেন্টিস্টরা ইউজ করছে শেভিং মিরর। শেভ করার কাজে ইউজ হচ্ছে, অ্যান্ড সোলার কুকার ওই কনকেভ মিরর ইউজ হচ্ছে। কনভেক্স মিরর কোন কাজে ইউজ হচ্ছে? মনে রাখতে হবে আমাদের গাড়ি ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে আমাদের উপরে যে মিররটা, যেটা রিয়ার ভিউ মিরর বলা হয়, সেটাও কিন্তু আমাদের কনভেক্স মিরর, ঠিক আছে? একটা জিনিসটা মনে রাখো, রিয়ার ভিউ মিরর। এগুলো দিয়ে পরীক্ষায় আসছে। কনভেক্স মিরর কোথায় ইউজ হচ্ছে? রিয়ার ভিউ মিরর। কনকেভ মিরর ডেন্টিস্টরা ইউজ করছে, অ্যান্ড শেভ করার কাজে ইউজ হচ্ছে, অ্যান্ড অলসো সোলার কুকারও এই মিরর ইউজ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। অপটিক্যাল ফাইবার আর বেসড অন, অপটিক্যাল ফাইবার যে বাড়ি বাড়ি আমাদের আজকে নেট যাচ্ছে, সে অপটিক্যাল ফাইবারে কোন নীতিতে কাজ করে? স্ক্যাটারিং অফ লাইট, ডিসপারশন অফ লাইট, রিফ্রাকশন অফ লাইট, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। মনে রাখতে হবে অপটিক্যাল ফাইবার আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নীতির উপর কাজ করে।
আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতির উপর বেস করে কাজ করে হচ্ছে অপটিক্যাল ফাইবার। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি জিনিস, সেটাতে আর কি দেখতে পাওয়া যায় মনে রাখবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে মরীচিকা দেখতে পাওয়া যায়। সেটা কিরকম হয়, ঠিক আছে। আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তো এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, নির্দিষ্ট আপাতন কোণের হলে তখন কি হয়, আলো আর লঘু মাধ্যমে না গিয়ে পুরো আলোটাই ঘন মাধ্যমে ফেরত চলে আসে। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট একটা কোণে যখন গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাচ্ছে, তখন কি হয়, আলো পুরোটাই ফেরত চলে আসে। এই ঘটনাটাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। একটা নির্দিষ্ট কোণ করে আলোকে যদি তুমি পাঠাও, তাহলে দেখা যাচ্ছে আলো আর লঘু মাধ্যম থেকে না গিয়ে গণমাধ্যমেই ফেরত চলে আসছে। এই ঘটনাগুলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে অপটিক্যাল ফাইবার কানেক্টেড হচ্ছে। আর কোথায় দেখতে পাই, আর হচ্ছে আমাদের মরীচিকা বা মিরেজে এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, চলো আজকে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরের ধাপে আমরা আরো 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো এই আলোরই, কারণ আলোর চ্যাপ্টারটা অনেকটা বড়। চলো আজকে ক্লাস এই অবধি থাকলো। থ্যাংক ইউ।